হ্যালো গাইজ, অনেক দিন পর এই চ্যানেলে আমি এরকম ল্যান্ডস্কেপে শ্যুট করছি আর এরকম স্টেশনে বসে শুরু করছি। তার মানে কি আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, বাট অবভিয়াসলি আমরা দুজনে এরকম করে ঘুরতে যাচ্ছি না। তো চলো আমরা এগোচ্ছি আর আমাদের বাকি টিম মেম্বারদের সাথে তোমাদের দেখা করাচ্ছি। আমি কথা দিচ্ছি তোমাদেরকে, এই গোটা ট্রিপে তোমরা ডেফিনেটলি ভীষণ ভীষণ এনজয় করতে চলেছো, কারণ আমি নিজে খুব এক্সাইটেড এতদিন পর বাড়ি থেকে বেরিয়ে। তো লেটস গো। সবার আগে বড় প্রবলেম আমাদের কিন্তু টিকিট কনফার্ম নাই। টিকিট কিন্তু কেটেছি আমরা, তিনটে কনফার্ম, তিনটে নাই, বাকিটা বুঝে নেবো, পরের টিকিট করলো ঠিক। তো আমরা বলেছিলাম যে আমরা একা যাচ্ছি না আর ফোকাস করছি। এই হচ্ছে আমাদের লাগেজ। বলছি মুড়িটা নিয়েছিস তো? মুড়ি চানাচুর নিয়েছিস? না কেন? তুই তো মুড়ি চানাচুর আগে নিবি, কারণ আমাদের তো বললে যে 8 মুড়ি নেবো। আমরা বীরভূমবাসী, মানে বীরভূমবাসী গ্রাম্য ভাষায় কথা বলি। এসছি আমাদের সঙ্গে দেখা করতে দুঃখ ভরা বুক নিয়ে, কারণ ভাইয়ের যাওয়ার কথা ছিল আমাদের সাথে। না রে, এই তুই এসছিস এটাই যথেষ্ট, আমরা পরে যাবো আবার। 2000 years later. আমরা এই আধা ঘুম আর দেড়খানা চেয়ার নিয়ে এসে পৌঁছেছি। এই যে সম্পিদির মুখের অবস্থা, এরা তো ফ্রেশ হয়ে গেছে। রণ এর মাঝে রাজাটাকে দেখিয়ে দিই, ব্রাশ করে চলে এলো। তো আমরা এখন কল্পনা হোটেলে এসেছি, যেটা এনজিপি। এখানে একটু ব্রেকফাস্ট করবো। কল্পনা হোটেলকে পিছু ছেড়ে এখন আমরা এই যে যাচ্ছি হচ্ছে এখন মেন পার্কিংটার দিকে। আমাদের গাড়িটা চলে এসছে, লাগেজ বাঁধাবাঁধি চলছে। আর অ্যাকচুয়ালি আমরা এই পুরো সেট আপটা আমরা একটা ট্রাভেল এজেন্টের থ্রুতে বুকটা করেছি, বাট এখন আমরা দেখি যে তাদের পরিষেবাটা কীরকম, দেন তোমাদেরকে শেয়ার করছি। এখনো পর্যন্ত চলছে ঠিকঠাক। আমাদের আজ প্রথম ডেস্টিনেশন কোথায়? প্রথম ডেস্টিনেশন কোথায়? গরুবাদান। থাকবো কোথায়? স্টে কোথায়? কোলাখাম। প্রথম দিন কোলাখাম। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এতদিন জানতাম আমরা যাচ্ছি বেনারস, রণ যাচ্ছে, আর রণ জানতো হচ্ছে সিটং, তাও পদে আছে। এরা ঘুরতে এসছে। চলো আমরা ঘুরতে এসেছি, সত্যি আমরা অন্ধ, ঘুরতে এসেছি, বিশ্বাস করে এসেছি। আমরা এই চেকপোস্টটার কাছে এসে জাস্ট দাঁড়ালাম, কারণ এখানে চেকিং চলছে, মানে জাস্ট রুটিন চেক আপ। আর আমাদের গাড়ির কন্ডিশন কিন্তু একদম ভালো নয়, সবাই একদম কেলিয়ে গেছে, এরকম অবস্থা। তবে এই গাড়িটা যদি হয় তাহলে আমাদের পক্ষে কিন্তু আপকামিং দুটো দিন খুব ভয়ঙ্কর হতে চলেছে। আমি যেতে পারবো, আমি এরকম কথা ড্রাইভারের কোলের উপর পা চাপিয়ে দিতে হবে। এরাও করুক, আমি চলে যাবো। কিছু হালকা স্বপ্নে এলি, নদী হয়ে বয়ে গেলি, চারপাশে তাই স্বপ্ন ছড়াই, কাকে বোঝাই হয়েছে চাই, এমন বেচারা ঘর ছাড়া, মন বেচারা দিশে হারা। তো আমরা এখন এসে গেছি গরুবাদানে। চলো আর একটু সামনে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ভিউটা। তো আমরা এখন রয়েছি গরুবাতানের যে ভিউ পয়েন্ট সেটাতে, যেটা তোমাদেরকে গাড়িতে আস্তে আস্তে দেখাচ্ছিলাম। আর ওই দেখো গরু, ওই দেখো। ও আচ্ছা, গরুবাতানে আমরা গরু দেখতে পেয়েছি। চলো আমরা একটু নিচে নামি, এই যে জলটা আসছে একটু দেখি। কিন্তু আমরা রিলসে দেখেছিলাম খুব বেশি, প্রচুর জল আছে, কিন্তু এখন নেই, বুঝতে পারছি শীতকাল বলে। লেটস সি, বাট খুব ভালো লাগছে, পিছনে পাহাড়। এরপরে আমরা এই রোডটা দিয়ে আবার রিটার্ন যাবো, আর ততক্ষণ আমরা একটু এটা এনজয় করে নিই। রোদেলা দিনে নিকোনো রাতে তোরি ভাবনা ভাসে বন পলাশে, চেনা শোনা পথের বাঁকে আর যাবে না ছোঁয়া তোকে, না ছোড় মনটা রাখি কোন মোড়কে। 1 ঘন্টার উপর হয়ে গেল, এখন এদের রিলস বানানো, ফটো তোলা সব কমপ্লিট হয়নি। বাট ততক্ষণে শুধু ক্রাউডটা একবার দেখে নাও, কি বাড়লো। আমরা যখন এসছিলাম তখন আমরা ছিলাম ফার্স্ট এখানে যারা এসছি, বাট এখন এবং পিছনেও রয়েছে লোকজন, পুরো এই জায়গাটা ভরে গেছে, বুঝতে পারছো।
এরপর আমরা একটা সেকেন্ড পজিশন মানে যে সেকেন্ড ভিউ পয়েন্ট আছে সেখানেও যাব, বাট অলরেডি কিন্তু 11টা বেজে গেছে। লেটস সো চলো দেখা যাক এখান থেকে আমরা কখন বেরোতে পারি। খেয়ালি হাওয়া শিখলো যাওয়া তোরি নরম হাতে, তাই হাত পাতে চেনা শোনা পথের বাঁকে আর যাবে না ছোঁয়া তোকে, না ছোড় মনটা রাখি কোন মোড়কে, চারপাশে তাই স্বপ্ন ছড়ায় কাকে বোঝায় হয়েছে ছাই। তো আমরা এখানে যে এটা হচ্ছে চারঘোড়া নয়, এটার নাম হচ্ছে পাপড় খেতি। তো পাপড় খেতিতে দাঁড়িয়েছি, বাট আমরা নিচে নামবো না কারণ ভিউ পয়েন্টটা যেহেতু সেম। তো বাট তাও তোমাদেরকে এখান থেকে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। আর দেখো এখানটা দিয়ে ওই ট্রেকিং করে 10 টাকার টিকিট কেটে ওই দিকটা দিয়ে উঠতে হবে। এই হচ্ছে সিন। তো আমরা এবার কোলাখামের দিকে এগিয়ে যাই, সেই জন্য আর লেট করবো না। হ্যাঁ, আমাদের তো ছুটি বলে কিছু নেই, এর মাঝেই আমি অফিসের 15টা মেল করলাম বসে বসে। কী করবো, লিভ নেওয়ার যে কি মানে, লিভগুলো না নিলেই পারতাম যদি এরকম করে ওয়ার্ক ফ্রম হিল আমি অ্যাভেলেবেল থাকতে পারতাম। আজকে ঠিকই আছে, কারণ এতটা জার্নি করার পরে আজকে খুব একটা ঘোরারও ইচ্ছে নেই, রেস্ট নিতে ইচ্ছে করছে, আর ওখানে গিয়ে একদম আড্ডা দেবো বাস। সেটাই, চলো। আর আমি ওখানকার লাঞ্চটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড, কেমন হতে চলেছে। তুই সবসময় খাওয়ার জন্যই এক্সাইটেড থাকিস। ছি, কি বাজে ভাষা। এমন বেচারা ঘর ছাড়া, এমন বেচারা দিশে হারা, মন বেচারা পাগল পারা। এখন আমরা ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছি। আর পর্ণা কি হচ্ছে এখানে? পর্ণার কান বন্ধ হয়ে গেছে, কানে তালা লেগে গেছে, আর আমারও কানে তালা লেগে গেছে। সত্যি তোর কানে তালা লেগেছে? ওর দোকান কাটা, তাই তালাও লাগে না, চাবিও ফেলে না। তোর তো কান এমনি নেই। ছি, এটা যাতা ছিল। বেদের মেয়ে জোস্তায় আমার কথা শুনেছে। ঠিক আছে, চলো, এইসব চলতেই থাকবে। আমরা এখন অনেকটা উপরে চলে এসেছি, আর উপরে থেকে নিচের ভিউটা দেখো, এরকম লাগছে। পাহাড় মানে কিন্তু একটা আলাদাই অনুভূতি। অনেকে সমুদ্র ভালো লাগে, অনেকে পাহাড়, কিন্তু আমার বিশেষ করে পাহাড় খুব ভালো লাগে। আমার এখানে এলে মনে হয় আমি আর বাড়ি যাব না। সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগে। প্রকৃতি এত সুন্দর, সেটা পাহাড়ে এলেই বোঝা যায়। হারিয়ে গেছে, ওকে নিয়ে যেতে হবে খুঁজে। তা এখন আমরা এসে গেছি লাভাতে। তো এখানে একজনের আইডি লাগবে, তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা এখন কোলাখামে পৌঁছে গেছি, কিন্তু আমাদের স্টেটা আরো কিছুটা দূরে। আমরা অনেক ইউটিউব ভিডিওতে দেখেছিলাম যে কোলাখাম যাওয়ার রাস্তা খুব খারাপ। দেখে যতটা বুঝতে পারিনি, এটা হচ্ছে আরো খারাপ, মানে অত্যন্ত জঘন্য রাস্তা। আমাদের ভমিটিং প্রবলেম আছে, জানি না কি হবে। অলরেডি গা গোলাতে শুরু করেছে। এদের কোনো প্রবলেম হয় না, কিন্তু এরাও অলরেডি ঝিমোচ্ছে। এদের এখানে মাথা রেখে শুয়ে পড়েছে, রাজাদাও ঝিমোচ্ছে। পর্ণাকে দেখুন, 1 ঘন্টা ধরে সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখনো আমরা পৌঁছাইনি। আর দাদা বলছে রাস্তাটার নাম নাকি ভাঙা রাস্তা। এটা ভাঙা রাস্তা না, এটা চূর্ণ বিচূর্ণ রাস্তা। আর পাচ্ছি না, মনে হচ্ছে নেমে হাঁটতে হাঁটতে যায়। এত খারাপ রাস্তায় এত কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও এই রাস্তাটা দিয়ে যাওয়ার এই উপরি পাওনাটা হলো এই পাইন ফরেস্ট, মানে জাস্ট অসাধারণ। ফাইনালি ওরকম একটা ডিফিকাল্ট রোড পেরিয়ে আমরা এসে দাঁড়ালাম হচ্ছে আমাদের কোলাখামের যে হোমস্টেটা, সেটা নিচে আমরা নামবো। বাট এখন আমাদের জিনিসপত্রগুলো নামানো হচ্ছে। বাট আমি একটা খুব সুন্দর জিনিস দেখাতে চাই। দেখো, এটা হচ্ছে পাহাড়ি টমেটো, হ্যাঁ, কিন্তু এটার সাথে আমার একটা স্টোরি আছে। এখন ওই নাগাল্যান্ড থেকে ফিরছিলাম, তখন বিভৎস শরীর খারাপ হয়ে গেছিলো রাস্তার মধ্যে। বাট ওখানকার ড্রাইভার আমাকে এটা একটা কাঁচা খেতে দিয়েছিল যে বমি হওয়াটা যাতে বন্ধ হয়ে যায়।
বাট অনেস্টলি এইটা খাওয়ার পরে সেই বমি ভাব কিন্তু পুরোটা কেটে গেছিলো। যাই হোক, এবার হোমস্টেটা হচ্ছে এইদিকে, আমাদেরকে যেতে হবে। এই দেখো এখান থেকে নেমে ভেতরটা কি সুন্দর, এসো, ওয়েলকাম ওয়েলকাম। খুব সুন্দর, একদম দারুণ ডেকোরেশন। ও কি সুন্দর ইন্টেরিয়ারে কাজ করেছে, একদম সিম্পল, দারুণ দারুণ। ওয়াও ওয়াও, দেখো, আর এখান থেকে ভিউটাও দেখো কি সুন্দর লাগছে। রুমটা দেখে নাও, যা সুন্দর ছিমছাম। বাট মেন খেলা তো হচ্ছে এটা, আর গুরু জাস্ট রুমটা খুললে বাইরের ভিউটা দেখো, গোটা কোলাখাম গ্রামটা এখান থেকে দেখা যাচ্ছে। হ্যালো, ওয়াও, সেরা সেরা, দারুণ দারুণ। এখান থেকে আমাদের পুরো ভিউটা দেখো, মানে এটা আনএক্সপেক্টেড, দারুণ ছিল, দারুণ। আর এখানে একটা সুন্দর ব্যালকনি স্পেস রয়েছে। বাট অনেস্টলি বলছি, বিভৎস খিদে পেয়েছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না খিদের জন্য। আর এগুলো পুরো লাল হয়ে গেছে, মানে এত শরীর খারাপ করছিল। চলো দেখি হাত ফাত ধুয়ে জলদি খাবারের ব্যবস্থা করি। হোমস্টের সুবিধাটা হচ্ছে এখানে গরমা গরম খাবার এরকমভাবে চলে আসবে। আর এই দিদি আমাদের জন্য এখানেই রান্না করছে, আর খাবার আমাদের এখানে চলে আসছে একদম। এখনো পর্যন্ত এখানে কিন্তু দুর্দান্ত একটা চালের ভাত, আমি জানি না এটা কি। দেখ, এটা অ্যাকচুয়ালি কিন্তু খুব বড় চালের, মানে বিরিয়ানি টাইপের চালের ভাত। তার সাথে এখানে ফুলকপির তরকারি দিয়েছে। আমি তো পাপড় খেয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ, ডাল, আলাদাই আলাদাই। অর্গানিক ফার্মিং এখানে সবাই আছে, গোটা সিকিম বা নর্থ ইস্টে তো অর্গানিক ফার্মিং এখন খুব চলছে। আর কি বিভৎস ঠান্ডা এখানে। যাই হোক, চলো এবার আমরা খাবারের দিকে কনসেন্ট্রেট করি। এখানে চলে এসছে ডিম, তাহলে এখানে আলু সেদ্ধ, এই একটা হচ্ছে ঘরোয়া খাবার। লেটস গো গাইজ, চলো শুরু করো। Later that same evening. এত খিদে পেয়েছে, इसमें थोड़ा हाँ ये कर दीजिए। ও সত্যি সত্যি আমাদের আবার আমাদের চিকেন পকোড়া অর্ডার করা হলো। আমি খাবোই সবার আগে। দেখবে বলেছিলেন এরা যা তা করছে, এই রে, এই ভাই এক সে বার করে। আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে নামলো আকাশ দুহাতে, ভাঙা চান দেবে কি মানে না হতে মধুরা কত বাকি, আমি একমাত্র এখানে খাবারের প্রতীক্ষা করছিলাম, তারপর আমি এদেরকে ডাকলাম, তারপরে ভিডিও অন করেছি। কোনো কিছু লোকানো হবে না। তো দেখো আমি কখন থেকে অপেক্ষা করছি। এখানে রুটি আছে, এখানে ঝুরি আলু ভাজা, যেটা তো আমার খুব ফেভারিট। না সরি, ওখানে রুটি আছে, তাহলে এখানে আছে হচ্ছে চিকেন ডেফিনেটলি, তাই তো? রাইস হ্যাঁ, এত ফ্লপ, যা কটা বললাম সকটা ভুল। এটা রুটি, চিকেন, এখানে আছে ভাত। একটু খেয়ে শুরু করেছিলাম, অ্যাকচুয়ালি এটা একটু মোটা চাপাতি টাইপের, অনেকদিন পর খাচ্ছি এটা। বাপরে, আগে নর্থ ইস্টে এটা প্রচুর খেতাম যখন দিয়ে কাজ করতাম। দেখো এখানে মাংস দিয়েছে, এখানে ঝুরি আলু ভাজা, এই একটু মাংসের ঝোলটার সাথে মাখিয়ে দেখি কেমন লাগছে। আর এরা এখনো খাবার দেওয়া দিতে ব্যস্ত আছে, বাট আমি তো অপেক্ষা করতে পারি না। এত একটা বাড়ির খাবারের ফিলিং আছে না, সুন্দর। চলো, আর এর দুজনে অশান্তি আর শেষ হচ্ছে না, খালি জ্বালাচ্ছে, চলবেই এটা। তো এরা ভাত নিয়েছে, এবার তো খাওয়া দাওয়া করে আমি পুরো ডেড টায়ার্ড। সো এটা ছিল আমাদের ডে 1 কোলাখাম। কালকে আমরা যাচ্ছি হচ্ছে ঋষভের উদ্দেশ্যে। সো স্টে টিউন। অনেক দিন পর চেষ্টা করছি চ্যানেলে একটা সিরিজ ব্লগ দেওয়ার, হোপফুলি ভালো লাগবে। দেখা হচ্ছে কালকে, নতুন দিন নতুন শুরুয়াতের সাথে। এবার চলে এসছে সব শোয়ার জন্য। গুড নাইট।